5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়া, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়া। যারা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে রাসূল কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআকাবুনা মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। 2 শ্রেণীর ফেরেশতা প্রতিদিন আসমানের থেকে জমিনে আসে। এক গ্রুপ ফেরেশতা ফজরের সময় আসমানের থেকে জমিনে আসে, আরেক গ্রুপ ফেরেশতা আসরের সময় আসমানের থেকে জমিনে আসে। ফজরের সময় যেই ফেরেশতা আসমানের থেকে জমিনে আসে, এসে দেখে যে ওই বান্দারা নামাজ পড়তেছে, কেবলই নামাজ পড়ে মসজিদ থেকে বের হইল। আরেক গ্রুপ চলিয়া গেল। ওই গ্রুপ যখন আসরের সময় ফিরে আসলো, আসরের সময় এসে দেখে আবার মানুষ নামাজ পড়তেছে। এই 2 গ্রুপ যখন আল্লাহর কাছে পৌঁছায় যায়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কেমনে ছেড়ে আসছো, কি অবস্থায় ছেড়ে আসছো? ফেরেশতারা তখন যে রিপোর্টটা দেয় 5 ওয়াক্ত নামাজের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। মা বোনেরা যারা আছে দিলের কান্দে শুনি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তাদের সম্পর্কে ফেরেশতারা বলে, আল্লাহর কাছে ফেরেশতারা রিপোর্ট দেয়, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। যখন আমরা গেছি তখনও দেখি নামাজ পড়তেছে, যখন আমরা আসছি তখনও দেখি নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আমার সম্পর্কে কি বলছেন? যখন গেছি তখনও নামাজি, যখন আসছি তখনও দেখি কি। আসলে কি আমরা এই সময়টা পুরো নামাজে ছিলাম? দুনিয়ার কাজ কাম করছি না? করছি, কিন্তু এই নামাজ ঠিক রাখার কারণে ফেরেশতা কি রিপোর্ট দেয়? আতাইনাহুম ওয়া হুম মুসাল্লুন। যখন গেছি তখনও দেখি নামাজে, যখন আসছে তখনও দেখি। দিনের রিপোর্ট তো এভাবে গেল নামাজি। রাতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়লো, সে কেমন যেন অর্ধরাত্র, অর্ধরাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাকান্নামা ক্বালাল লাইলা কুল্লা। যে ব্যক্তি ঈশাও জামাতের সাথে পড়লো, ফজরও জামাতের সাথে পড়লো, রাসূল বলেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব হয়, বান্দার আমলনামায় আল্লাহ তাআলা পুরো রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল হাদিসে বললেন, সারা রাত ঈশার ফজরের কারণে সারা রাত নামাজ পড়ার সওয়াব। ফেরেশতারা আসরে আসে আর ফজরে আসে, এই 2 সময় যাও ফেরেশতারা রিপোর্ট দেয়, যখন গেছে নামাজি, যখন আসছে নামাজি। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যা ঠিক আছে, আল্লাহর দপ্তরে তার কেমন যেন সারা দিন রাত নামাজের সওয়াব আছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? আরো জোরে, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করলেন। রাসূল খুশিতে খুশিতে ফিরে আসতেছে, দেখা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এত খুশির কারণ কি? বলে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? রাসূল খুশি। রাসূল কি? আমরা কি খুশি? 5 ওয়াক্ত তাই খবর হয়ে যায়। তারপরে তো ভাব এমন, হুজুর নামাজ না পড়লে কি আছে, ঈমান ঠিক আছে? এরকম মানুষ আছে না নাই? নামাজ না পড়লেও কি আছে, ঈমান ঠিক আছে, এমন মানুষও আছে। রাসূল 50 ওয়াক্ত পেয়ে খুশি, উম্মত 5 ওয়াক্ত পেয়েও বেজার। রাসূল 50 ওয়াক্ত খুশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত চেনেন না? আমার উম্মত ঘাটতেরা ছিল, নামাজে পড়তে চাইতো না, কথাবার্তা শুনতো না। উম্মত কিন্তু বেশি ভালো না, 50 ওয়াক্ত টেকবে না। আল্লাহর কাছে যান, ফেরত নিয়ে কুমাই নিয়ে আসেন। রাসূল গেলেন মুরব্বির কথা শুনে, একবার গেলেন আল্লাহ 5 ওয়াক্ত কুমাই দিলেন, আবার গেলেন 5 ওয়াক্ত কুমাই দিলেন, তৃতীয়বার গেলেন, চতুর্থবার গেলেন, পঞ্চমবার গেলেন, ষষ্ঠবার গেলেন, সপ্তমবার গেলেন, অষ্টমবার গেলেন, নবমবার গেলেন, 9 বার গেল। কতবার, কয় ওয়াক্ত কমলো? 45 ওয়াক্ত কমে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 5 ওয়াক্ত পারবে না, ফিরে যান। না, আর যাব না, 5 ওয়াক্ত নিয়ে যায়। আমার উম্মত এই 5 ওয়াক্ত গুরুত্বের সাথে আদায় করবে। রাসূল যখন 5 ওয়াক্ত নিয়ে রওনা হয়েছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, রাসূল কয় ওয়াক্ত নিয়ে যান? রাসূল বলে, 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আমি ধার্য করছিলাম কয় ওয়াক্ত? বলে, আপনি ধার্য করছিলেন 50 ওয়াক্ত। আল্লাহ বলেন, যখন ধার্য করছি 50 ওয়াক্ত, নেকিও বাজেট করছি 50 ওয়াক্তর। বলেন সুবহানাল্লাহ। আপনি ওয়াক্ত কমাইছেন, আমি কিন্তু নেকি কমাইনি। ওয়াক্ত আপনি কমাইছেন, আমি নেকি কমাইনি। আমি বাজেট করছিলাম 50 ওয়াক্ত, আপনার
পড়বে, 5 ওয়াক্ত পড়বে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দ্বারা আমুল্লামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক তো জিন্দেগি সব ঠিক হয়ে যাবে। এজন্য 1 নম্বর সুস্থতার কদর করার অর্থ হলো 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করা।